আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, ট্রাফিক জ্যাম নিয়ে একটা ডায়ালগ আমরা দেখে ফেলি। ডায়ালগটা এই যে দুজন ব্যক্তি কথা বলছেন, পারসন এ এবং পারসন বি। হাউ ফ্রেন্ড, হাউ আর ইউ? আর দোস্ত কেমন আছিস? আম ফাইন, আমি ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ? তোর খবর কি? আম ফাইন টু, আমিও ভালো আছি। হোয়াট আর ইউ ডুইং? তুই কি করছিস? ও, আই এম রিডিং অ্যান আর্টিকেল। আরে আমি একটা আর্টিকেল পড়ছি, একটা লেখা পড়ছি। যাক, সামনে যাওয়ার আগে দুটো কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে আমি লিখেছি পারসন এ, পারসন বি। পরীক্ষার খাতায় কিন্তু তোমরা এগুলো লিখবে না। পরীক্ষার কোশ্চেনের মধ্যে দেখবে তোমার নাম দেয়া আছে, হয়তো নাবিল বা নাবিলা, তোমার ফ্রেন্ডের নাম দেয়া আছে, সে নামগুলো তুমি ব্যবহার করবা। যদি একান্ত নাম দেয়া নাই, বলা হচ্ছে তোমার ফ্রেন্ডের সাথে একটা ডায়লগ তুমি কম্পোজ করো, লেখো, তখন তুমি নিজের পরিচয় দিতে গিয়ে লিখতে পারো মাই সেলফ। হ্যাঁ, তারপরে ফ্রেন্ডের জন্য কি লিখবে? ফ্রেন্ডের জন্য লিখবে মাই ফ্রেন্ড। এইভাবে করে তুমি লিখবে। পারসন এ, পারসন বি এগুলো লিখবে না। আমি এখানে লিখেছি জাস্ট স্ট্রাকচারটা দাঁড় করানোর জন্য, একটু সুন্দর করার জন্য। ঠিক আছে, এটা ছিল প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে যে ডায়ালগ আমরা লিখছি এর টপিক হচ্ছে ট্রাফিক জ্যাম। আমি বলতে চাচ্ছি, যেই কোনো টপিক হোক, ট্রাফিক জ্যাম হোক, লোড শেডিং হোক, ট্রি প্লান্টেশন হোক, ওয়াটার পলিউশন হোক, যে কোনো একটাই হোক, যে কোনো ডায়ালগ আমরা ঠিক 100% এইভাবে শুরু করতে পারি। এবং সামনে আরেকটু আছে, সেটা সেখানে দেখাবো। সকল শুরুটা এইভাবে হবে, তাহলে তোমার সুন্দর হবে একটা ডায়ালগ। পরীক্ষার যদি তোমার কমন নাও পড়ে, তুমি কিন্তু সুন্দর করে শুরু করে দিতে পারবে। হ্যাঁ, তো সামনে আর কি আছে আসলে একটু দেখে নেই। হোয়াটস দ্য সাবজেক্ট অফ দ্য আর্টিকেল ফ্রেন্ড? দোস্ত, তুই যে আর্টিকেলটা পড়ছিস, এটা বিষয়বস্তু কি? কি বিষয় সম্পর্কে এটা লিখা হয়েছে? ইটস অ্যাবাউট ট্রাফিক জ্যাম। এটা হচ্ছে ট্রাফিক জ্যাম নিয়ে। এখানে নতুনত্ব আর কি। যদি তোমার ওয়াটার পলিউশন হয়, তাহলে তুমি এখানে লিখবে ইটস অ্যাবাউট ওয়াটার পলিউশন, ইটস অ্যাবাউট লোড শেডিং, ইটস অ্যাবাউট রোড অ্যাক্সিডেন্টস। এইটুক মূল্য তাহলে হুবহু সকল ডায়ালগ, যে কোনো বিষয়ের উপর ডায়ালগ আমরা একইভাবেই লিখে যেতে পারি। এরপরে তো একটু একটু চেঞ্জ হবে। পার্সনে বলছে, যখন ট্রাফিক জ্যামের কথা শুনছে সে একটু বিরক্ত হয়ে যাচ্ছে। ওফ, ইটস বোরিং। আর এটা খুবই বিরক্তকর একটা বিষয়, ট্রাফিক জ্যাম। ইয়েস, ইটস এ গ্রেট কজ অফ ডিস্ট্রেস ইন পিপলস লাইফস। পিপলস লাইফস মানে জনজীবনে। জনজীবনে এটা একটা বিশাল ভোগান্তির একটা কারণ। এ গ্রেট কজ মানে এই যে ট্রাফিক জ্যামের কারণে মানুষ অনেক ভুগতে হয়, এটাই মিন করা হচ্ছে আর কি। তো সামনে যাই, বদনাম করা হচ্ছে ট্রাফিক জ্যামের। ইটস টাইম কিলিং টু, এটা সময় নষ্ট করে। আই সাপোজ সো, আমারও তাই মনে হচ্ছে, আমিও তোর সাথে একমত, এটা বোঝানোর জন্য। সামনে যাওয়ার আগে একটু বলি যে আই সাপোজ সো, আই থিঙ্ক সো, ইয়েস, যে একটু আগে যেগুলো করলাম, এগুলোর নাম কিন্তু কনভারসেশন ফিলার। এগুলো তোমরা ইউজ করবে, তাতে করে কনভারসেশন মানে ডায়ালগগুলো খুব স্মার্ট হয় আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কুড ইউ প্লিজ টেল মি হোয়াই ট্রাফিক জ্যাম অকার্স? আমাকে কি একটু বলবে ট্রাফিক জ্যামটা কেন হয়? Yes, there are various reasons behind it. হ্যাঁ, বলবো। এই যে ট্রাফিক জ্যামের পিছনে অনেক কারণ আছে। ভেরিয়াস রিজনস মানে বিবিধ কারণ আছে, একটা দুইটা না, বিভিন্ন রকমের কারণ আছে। ঠিক আছে, তো এবার সামনে যাই। প্লিজ মেনশন ওয়ান অর টু, একটা দুটো তো একটু উল্লেখ কর কি কি কারণ আছে, এটাই বোঝানো হচ্ছে। প্লিজ মেনশন ওয়ান অর টু, একটা বা দুইটা কারণ উল্লেখ কর একটু। ওয়েল শব্দের অর্থ হচ্ছে আচ্ছা তাহলে শোন। আচ্ছা তাহলে শোনো, কি শুনবে? দ্য ফার্স্ট থিং ইজ দ্যাট, প্রথম বিষয়টা হচ্ছে যে আওয়ার রোডস আর ন্যারো অ্যান্ড জিগজ্যাগ, আমাদের রাস্তাগুলো খুবই সরু এবং আঁকা বাঁকা। ঠিক আছে, অ্যান্ড দেন, আর তারপরে অ্যান্ড দ্য ড্রাইভার্স আর অলওয়েজ ইমপেশেন্টস, আমাদের গাড়ি চালক যারা, তারা সবসময় অস্থির থাকে, ওরা ঠান্ডা মাথায় গাড়ি চালায় না। আমি একটু সামনে যাওয়ার আগে একটু বলি, যেমন আমরা যখন, এটা তো ট্রাফিক জ্যাম লিখছি, রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেও কিন্তু এগুলোই আসবে। সেই বিষয়ে আমরা একটা ডায়ালগ আগে আপলোড করেছি, আমি নিচে লিঙ্ক দিয়ে দিব, তোমরা যারা দেখোনি দেখে নেবে। হ্যাঁ, তার সঙ্গে একটু সামনে যাই।
Yes, they do not follow traffic rules. ওই যে ড্রাইভাররা, দে মানে ড্রাইভাররা তো ট্রাফিক রুল ফলো করে না, মেনে চলে না। Another noticeable point, আরেকটা উল্লেখযোগ্য দিক, ইজ আওয়ার হিউজ পপুলেশন। আমাদের যে বিশাল জনসংখ্যা, অনেক লোক, এই কারণেও ট্রাফিক জ্যাম হয়ে থাকে। অ্যান্ড সো, আর এর কারণে মানে অনেক লোক হওয়ার কারণে দ্য ভেহিকলস আর টু মেনি, যানবাহনের সংখ্যাও অনেক বেশি। ভেহিকলস বলতে যানবাহনকে মিন করা হচ্ছে, ঠিক আছে? এগুলো কারণ বলা হচ্ছে আর কি, কেন ট্রাফিক জ্যাম হয়ে থাকে। এক্স্যাক্টলি, রোড সাইড শপস আর অলসো রেসপন্সিবল। রাস্তার পাশে যে দোকানগুলো আছে সেগুলোও দায়ী ফর দিস সাফারিং, আমাদের এই কষ্টের জন্য, ভোগান্তির জন্য, মানে ট্রাফিক জ্যামের জন্য রাস্তার পাশের দোকানগুলো দায়ী। আইসি অর্থ কি? আইসি অর্থ আমি বুঝতে পারছি, হ্যাঁ, আইসি অর্থ আমি বুঝতে পারছি। সো উই মাস্ট টেক প্রপার মেজার্স টু প্রিভেন্ট ট্রাফিক জ্যাম। তাহলে তো আমাদের অবশ্যই যথাযথ মেজার্স শব্দের অর্থ হচ্ছে পদক্ষেপ নিতে হবে, টু প্রিভেন্ট, থামাতে, দূর করতে ট্রাফিক জ্যামকে প্রতিহত করার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। উই মাস্ট, অবশ্যই নিতে হবে। অফকোর্স, অবশ্যই। বাট হাউ ক্যান উই ডু দ্যাট? সেটা আমরা কিভাবে করতে পারি, কি ধরনের পদক্ষেপ আমরা নিতে পারি, এটাই প্রশ্ন করা হচ্ছে। জবাব দেওয়া হচ্ছে, প্রথমত, উই অল হ্যাভ টু বি অ্যাওয়্যার অফ ট্রাফিক রুলস। আমাদের প্রত্যেকেরই অ্যাওয়্যার মানে সচেতন, জানা থাকা। ট্রাফিক রুলগুলো আমাদের জানা থাকতে হবে, আমাদের প্রত্যেকেরই। অ্যান্ড দ্য ড্রাইভার্স মাস্ট ফলো দ্য রুলস। আর গাড়ি চালকদের অবশ্যই রুলগুলো মেনে চলতে হবে, ট্রাফিকের আইন বিধিবিধানগুলো মেনে চলতে হবে। ইয়াস, হ্যাঁ। অলসো দ্য পাসার্স বাই শুড ফলো দেম। পাসার্স বাই মানে পথিক, যারা গাড়িতে চলে না, পায়ে হেঁটে চলে, পথিকদেরও কিন্তু ওই সমস্ত ট্রাফিক রুল মেনে চলতে হবে। যে কোনো দিক দিয়ে রাস্তা পার হওয়া যাবে না, দৌড়াদৌড়ি করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আচ্ছা। Shouldn't we improve our road condition? সব তো বুঝলাম, আমরা কি আমাদের রাস্তার অবস্থা, যেটা বললাম জিগজ্যাগ ন্যারো, সেটার কি উন্নতি করতে হবে না? ইয়েস, হ্যাঁ, বাট ইটস এক্সপেন্সিভ। কিন্তু এটা তো ব্যয়বহুল, এটা করতে তো খরচ বেশি লাগবে। আই থিঙ্ক সো, আমিও তাই বলছি। হাউএভার, তাই বুঝতে পারছি আর কি। হাউএভার, সে যাই হোক, অ্যাটলিস্ট উই ক্যান স্টার্ট। কান্ট উই? অন্তত পক্ষে, অ্যাটলিস্ট মানে অন্তত পক্ষে, কম পক্ষে আমরা তো শুরু করতে পারি। কান্ট্রি মানে, তাই না? এটা একটা ট্যাগ কোশ্চেন, হ্যাঁ, ট্যাগ কোশ্চেন ব্যবহার করলে সুন্দর, ডায়ালগে ব্যবহার করা যায়। আমরা তো শুরু করতে পারি, তাই না? ইয়েস, হ্যাঁ। অ্যান্ড গ্র্যাজুয়ালি, আর ধীরে ধীরে, ইট উইল বি ডেভেলপিং। এটা আস্তে আস্তে করে ডেভেলপ করতে থাকবে। এটা মানে আমাদের রাস্তাগুলো, কাজ। রাইট মানে ঠিক আছে না, তাই না? সে বললো, আই হোপ সো। হ্যাঁ, আমিও তাই আশা করছি। আই হোপ সো, আই থিঙ্ক সো, আই সাপোজ সো, এগুলাকে বলা হয় কনভারসেশন ফিলারে। যে ইয়েস যা বললাম, এগুলো কিন্তু আমরা ইউজ করবো। হ্যাঁ, এটুকু কিন্তু লেখার পরে আবার এন্ডিং, এবার আমরা ক্লোজিং এর দিকে যাচ্ছি। আর ক্লোজিংটা আমি একটু বলে দিই, যে এখান থেকে যেভাবে শুরু করেছি আমরা ঠিক এখান থেকে শেষ পর্যন্ত এই ডায়ালগটার মধ্যে, ট্রাফিক জ্যাম সম্পর্কে ডায়ালগের মধ্যে আমি যা লিখছি, যে কোনো ডায়ালগের শেষটা তোমরা এইভাবে করে লিখতে পারো, তাহলে শুরুটাও সুন্দর হলো, যেমনটি করে বলছিলাম, শেষটাও সুন্দর হলো, মুখস্থ করে ফেলতে পারো তুমি রীতিমতো, তোমার সুবিধা হবে। বাই দ্য ওয়ে, মানে সে যাই হোক, ডু ইউ হ্যাভ এনি এঙ্গেজমেন্ট রাইট নাও ফ্রেন্ড? দোস্ত, এই মুহূর্তে তোর কি হাতে কোনো কাজ আছে, তোর কি কোনো ব্যস্ততা এই মুহূর্তে আছে, ইত্যাদি একটা প্রশ্ন। তো সে জবাব দিচ্ছে, ও ইয়েস, আই হ্যাভ টু হেল্প মাই ফাদার। আমার তো আব্বুকে সাহায্য করার কথা ছিল। আই টোটালি ফরগট ইট। আমি তো পুরাটাই ভুলে গিয়েছি, মনেই ছিল না। অলরাইট, তা ঠিক আছে, সি ইউ অ্যাগেন। তো আবার দেখা হবে। ওকে, বাই বাই। আল্লাহ হাফেজ।